আঘাত করে, তারকে শারীরিক অ্যাসল্ট করে, তার চোখ থেকে পানি বের করতে পারলে, তার চিৎকার শুনলে তার ভালো লাগে, এটা হচ্ছে বিকৃত রুচি। আমাদের সমাজটাই বিকৃত রুচির শিকার। আমরা একজন আলেম, একজন মানুষকে খোঁচা মেরে তার বদনামি বের করে তাকে যদি মানুষের সামনে ল্যাংটা করে দিতে পারি, আমি আনন্দ পাই। এই অবস্থা থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। আল্লাহ প্রত্যেককে কোনো না কোনো যোগ্যতা দিয়েছেন, আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করি, সেটাকে তুলি। আমি একজনকে সম্মানিত না করলে আমি সম্মানিত হব কোত্থেকে? আমাদের সমাজটা এরকম, সমাজটা এরকম। মানুষের বদনামি করতে পারলে, মানুষের অপমান করতে পারলে আমরা আনন্দ অনুভব করি। এই পরিস্থিতি আমাদের পাল্টাতে হবে আগামী দিনে। সিরতের আলোকে আমরা সমাজ পাল্টাতে চাই। আসুন একে অপরের হাত ধরে আমরা এগিয়ে চলি। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালজয়ী আদর্শ, সাবলাইম আইডিওলজিস আমাদের জন্য উজ্জ্বল আলোকবর্তিকা। হযরত দুনিয়ার বুকে প্রথম সংবিধান দিয়েছেন। এর আগে মুখ নিঃসৃত বাণী ছিল রাষ্ট্র পরিচালনার মূলনীতি। বাবর, জাহাঙ্গীর, আকবর, শাহজাহান, আলেকজান্ডার দি গ্রেট, পারস্যের সাইরাস দি গ্রেট, ওনাদের মুখের কথায় আইন। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দুনিয়ার বুকে মদিনার সনদ আল ওয়াসাইকুস সিয়াসিয়্যা দি, মদিনার সনদ দি পৃথিবীর বুকে প্রমাণ করে দিলেন রাষ্ট্র পরিচালিত হবে আইন দ্বারা, রুল অফ ল। ডক্টর হামিদুল্লাহ অফ প্যারিস, তার একটা বিখ্যাত কিতাব আছে, দি ফার্স্ট রিটেন কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড। এটা উর্দু আছে, দুনিয়া কা পহলা তাহরিরি দস্তুর। এত বড় দুনিয়ার প্রথম লিখিত সংবিধান। আজ থেকে ৬,০০০ বছর আগে ইরাকের, প্রাচীন ইরাককে বলা হতো মেসোপটেমিয়া, সুমেরীয়, আসিরীয় সিভিলাইজেশন ছিল। এই মেসোপটেমিয়া এলাকার রাজা ছিলেন হাম্মুরাবি। আমি হাম্মুরাবির উপর ইউনিভার্সিটিতে গবেষণা করেছি। হাম্মুরাবিরও একটা আইন ছিল। হাম্মুরাবির আইনে ইনকনসিস্টেন্সি, অসঙ্গতি ছিল। যেমন খুব ভালো ভালো আইন করেছেন, তিনি দেবতার পূজারী, কিন্তু আইনে অসঙ্গতি ছিল। হাম্মুরাবির আইনে আছে বিল্ডিংস যে ইঞ্জিনিয়ার তৈরি করলো ২০০ বছর পরে যদি বিল্ডিং ভাঙে যায়, তাহলে ওই মিস্ত্রি, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ারের নাতিপতি দড়ি আনি ফাঁসিতে ঝোলাতে হবে। কেন তোমার দাদা প্রপিতামহ কেন এরকম ত্রুটিপূর্ণ বিল্ডিং বাঁধল? নারী পুরুষের প্রতি যদি অনৈতিক সম্পর্ক হয়, ম্যান ইজ ইমিউন ফ্রম চার্জেস, পুরুষের কোনো দোষ নাই। ওই মেয়েটাকে হাত পা বেঁধে ডিঙিতে করে পানিতে ফেলে দিতে হবে। এটা হাম্মুরাবির আইনের ইনকনসিস্টেন্সি। আমাদের রসুল বিশ্বনবী রহমতুল্লাহ আলমিন যেই মদিনায় যে রাষ্ট্র ব্যবস্থার যে সংবিধান রচনা করে গেলেন, এখানে ইনকনসিস্টেন্সি নেই, নাই। এবং এখন আধুনিক জামানায় কিছু টার্ম, কিছু ইসতিলাহাত খুব পপুলার: হিউম্যান রাইটস, রুল অফ ল, বিল অফ রাইটস, ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ইন 1948, পাওয়ারাইজেশন অফ উইমেন, রাইট অফ এক্সপ্রেশন, এগুলো পপুলার টার্ম। আধুনিক জামানা থেকে ১৫০০ বছর আগে আমাদের প্রিয় রসুল, আমাদের হৃদয়ের স্পন্দন রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই অধিকার মানুষকে দিয়ে গেলেন, নারীর অধিকার, শিশুর অধিকার, প্রাণীর অধিকার, এটা তো ওয়ান্ডারফুল। লা ফাদলা লি আরবিয়্যিন আলাল আজমি ওয়ালা লি আজমিয়্যিন আলাল আরবি ওয়ালা লি আহমার আলাল আসওয়াদা ওয়ালা লি আসওয়াদা আলাল আহমার ইল্লা বিত্তাকওয়া। এরকম ঘোষণা পৃথিবীতে আর কেউ দিতে পারেন নাই। দেয়ার ইজ নো সুপিরিয়রিটি অফ আরব ওভার নন আরব, দেয়ার ইজ নো সুপিরিয়রিটি অফ দি হোয়াইট ওভার দি ব্ল্যাক। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে প্রতি বছর দাঙ্গা হয়। দাঙ্গা কিসের জন্য? নট ফর রিলিজিয়াস রিজন। গায়ের রং কালা, গায়ের রং সাদা, এই জন্য মারামারি। পাড়াকে পাড়া জ্বালি দেয়। নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকায় 25 বছর জেলে ছিলেন গায়ের রং কালো হওয়ার কারণে। 25 বছর দক্ষিণ আফ্রিকায়। আর হজরত বেলাল, হজরত সলমান ফার্সি, ওনারা আল্লাহ রসুলের সাহাবি,
দেয়ার ইজ নো ডিসক্রিমিনেশন অফ কালার অ্যান্ড রেস। এই যে আদর্শ আমাদের ঘরে, আমি যদি বলি আজকে আমরা যারা এখানে অডিয়েন্সে আছি, ম্যাক্সিমাম মানুষের ঘরে সিরাতের কোনো কিতাব নাই। এটা একটা এলমি মজলিস, এখানে আলেম ওলামা বুদ্ধিজীবীরা আছেন। আমি কালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করেছি, ওখানে তো আমি চিৎকার করে বলেছি যে তোমাদের হাতে কারো ঘরে সিরাতের কোনো কিতাব নাই, এখানেও নাই। তো এটা আমাদের দীনতা, এটা আমাদের দীনতা অথবা দৈন্য দশা। দৈন্যতা শব্দ নাই, দৈন্যতা শব্দ অশুদ্ধ, দীনতা অথবা দৈন্য দশা। কেন আমাদের ঘরে সিরাতের কিতাব থাকবে না? বাজার ভর্তি সিরাতের রাসূল সাল্লাল্লাহু, আমরা কিনবো। ভলিউম অনেক ভলিউমেরও আছে, এক খণ্ডেরও আছে।